চালক রিয়ার ভিউ মিররে দেখল একটি সাদা ভ্যান তাদের তাড়া করছে এবং সে সাথে সাথেই বুঝে গেল যে ওরা মহিলাটির খুনি। পরক্ষণেই খুনি একটি রকেট লঞ্চার বের করে তাদের ওপর ফায়ার করলো। মহিলাটি যখন ভাবল তার মৃত্যু নিশ্চিত, তখন লোকটি শান্তভাবে দূরত্ব বাড়াতে স্টিয়ারিং ঘোরালো, তারপর জানালা দিয়ে হাত বের করে আঙুলে টোকা দিল আর রকেটটি দিক বদলে সোজা সেই সাদা ভ্যানের দিকেই উড়ে গেল। কয়েকদিন আগে মহিলাটি জেনে অবাক হয়েছিল যে চড়া দামে রাখা সেরা বডিগার্ড হলো এই সাধারণ চেহারার লোকটি, আর কিছুক্ষণ আগেই সে শুধু সিগারেটের টুকরো দিয়ে সশস্ত্র গুন্ডাদের সহজেই হারিয়ে দিয়েছিল। যেহেতু সবকিছু খুব দ্রুত ঘটেছিল, তাই মহিলাটি ও তার কর্মীরা তা পরিষ্কার দেখতে পায়নি। সেখানে আর কেউ না থাকায় মহিলাটির সন্দেহ হলো যে এসব সেই করেছে, কিন্তু এক কর্মী যুক্তি দিল যে এই লোকটি শুধুই এক ভবঘুরে যার কেবল মদে আসক্তি, আর ওদের মৃত্যু হয়তো বন্দুক মিসফায়ার হয়েই ঘটেছে। একথা শুনে মহিলাটিরও মনে হলো সে হয়তো বেশি ভাবছে। তখনই আরেক কর্মী নিরাপত্তা জোট থেকে বডিগার্ডের প্রোফাইল পেল, যাতে সত্যি এই লোকটির ছবি ছিল। তারা অবাক হলো এই লোকটি কি সেই গুন্ডা। তা সত্ত্বেও মহিলাটির মনে হলো না যে সে একজন সেরা বডিগার্ড হতে পারে। সে ধরে নিল যে লোকটি ঘুষ দিয়েছে। সে জানত না যে তার এমন অদ্ভুত আচরণের কারণ হলো মহিলাটির আশেপাশে থাকা গুপ্তচরদের নজর এড়ানো এবং গোপনে তাকে রক্ষা করা। ঠিক তখনই মহিলা সেক্রেটারি কফি নিয়ে ভেতরে এলো। লোকটি তাকে মনোযোগ দিয়ে দেখল এবং হঠাৎ তাকে জড়িয়ে ধরে তল্লাশি শুরু করলো। মহিলাটির কাছে এটা ছিল হয়রানি, কিন্তু লোকটি আসলে নিরাপত্তা তল্লাশি করছিল। সে দেখল সেক্রেটারির হাতে বন্দুক ধরার পুরনো দাগ রয়েছে, যা প্রমাণ করে সে বিপজ্জনক। না বুঝে মহিলাটি সেক্রেটারির পক্ষ নিল, তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল এবং এর উপযুক্ত ব্যাখ্যার দাবি জানালো। সেক্রেটারি চলে যাওয়ার পর মহিলাটি তাকে সাথে সাথেই চাকরি থেকে বরখাস্ত করল। সে শান্ত থাকলো এবং কথা দিল যে সে এমন কিছু দেখাবে যাতে তার সিদ্ধান্ত বদলে যাবে। সে হঠাৎ তাকে ডেস্কের ওপর চেপে ধরল এবং তার জামা থেকে একটি আড়িপাতার যন্ত্র বের করল। মহিলাটি অবাক হলো যে কোনো শত্রু গুপ্তচর তার ওপর বাগ লাগিয়েছে। সে ব্যঙ্গ করে বলল যে সে পুরোপুরি বোকা নয়। তবুও মহিলাটি একে কেবল তার পর্যবেক্ষণ ক্ষমতা ভাবল এবং জোর দিয়ে বলল যে তার একজন সত্যিকারের যোদ্ধার দরকার, কারণ তার প্রজেক্টটি হুমকিতে ছিল। সে তাকে চলে যেতে বলল এবং সংস্থা থেকে আসল বিশেষজ্ঞ পাঠাতে বলল। লোকটি তাকে জানালো যে সংস্থায় সে ছাড়া আর কেউই এই বিপজ্জনক কাজটি করার সাহস পাবে না। মহিলাটি তার ওপর অভিযোগ করল যে তার অযোগ্যতা সবার ক্ষতি করবে, কিন্তু সে শান্তভাবে বলল যে এখন অনেক দেরি হয়ে গেছে আর তার কাছে কোনো উপায় নেই। তার এমন নির্লজ্জ জেদ দেখে মহিলাটি অনিচ্ছা সত্ত্বেও তাকে কেবল একজন ড্রাইভার হিসাবে রেখে দিল। পরের দিন মহিলাটি যখন এক অত্যন্ত বিপজ্জনক ভোজে অংশ নেওয়ার জন্য তৈরি হলো, তখন সে দেখল যে বিপদের ভয়ে সব নিরাপত্তারক্ষী ও চাকরেরা পালিয়েছে আর কেবল দুজন মহিলা গার্ডই অবশিষ্ট আছে। তখনই লোকটি খাবারের অপেক্ষায় বাইরে এলো। তারা চারজন একসাথে অনুষ্ঠানস্থলে পৌঁছালো, কিন্তু ভেতরে ঢোকামাত্রই নিরাপত্তারক্ষীরা শক্ত করে দরজা বন্ধ করে দিল। পরিস্থিতি খারাপ হতে দেখে মহিলাটি লোকটিকে একপাশে গিয়ে খাবার খেতে এবং দ্রুত পালিয়ে যাওয়ার নির্দেশ দিল। হলের মাঝখানে প্রতিদ্বন্দ্বী তাকে আটকালো এবং সমর্থনের দাবি করে শেয়ার হস্তান্তরের চুক্তিতে সই করতে বলল। মহিলাটি তার বাবার কোম্পানি হস্তান্তর করতে দৃঢ়ভাবে অস্বীকার করল। জবাবে প্রতিদ্বন্দ্বী তাদের মারার জন্য এক বিশ্ববিখ্যাত খুনিকে ডাকল। দুই মহিলা গার্ডকে নির্মমভাবে পিটিয়ে বাইরে ফেলে দেওয়া হলো আর মহিলাটিকে জোরপূর্বক কাগজপত্রে সই করানোর জন্য আটকে রাখা হলো। ঠিক তখনই লোকটি সেখানে এসে